আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। সো আজকের ক্লাসে আমি আছি তোমাদের সাথে, তোমাদের তানভীর ভাইয়া। সো আজকের ক্লাসে আসমানী ওহি মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে যে ক্লাসটি করানো হবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ঠিক আছে? সো চেঞ্জিং সেন্টেন্সের আজকে হচ্ছে যে ক্লাসটা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সো এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা জানো যে তোমরা যদি এসএসসি এক্সামিনার বা দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো, বা এইচএসসি এক্সামিনার বা আলিম পরীক্ষার্থী হয়ে থাকো, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে হও বা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই হও না কেন, তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে প্র্যাকটিসটা আছে ওইখানে কিন্তু বা কুইশনে কিন্তু 1 নাম্বার বা তোমাদের এখান থেকে 2 নাম্বার শিওরলি আসবে। ঠিক আছে? 1 থেকে 2 কিন্তু তোমাদের ওইখানে কনফার্ম আসবেই। সো এটা নিয়ে এত অবহেলা করা যাবে না, এই ক্লাসটাকে ভালোভাবে করতে হবে। তোমরা কিন্তু অনেকেই জানো না যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কয়টা রুলস আছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভকে এত ইগনোর করো যে তোমরা কয়টা রুলস শিখলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একদম এক্স্যাক্টলি তোমরা শেষ করতে পারবা, এটাই তোমরা জানো না। সো আজকের ক্লাসে ভাইয়া বলতেছি তোমাকে জাস্ট 9টা রুলস দিব। কয়টা ভাইয়া? 9টা রুলস দিব। এই রুলসটা যদি তুমি কমপ্লিট করতে পারো, এই রুলসগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একদম A to Z শেষ হয়ে যাবে। ঠিক আছে? তুমি যেই ক্লাসেরই হও না কেন, 6 থেকে নিয়ে 12 পর্যন্ত, ঠিক আছে, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলিম পর্যন্ত, তুমি যেই ক্লাসেরই হও না কেন, আজকের ক্লাসে তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একদম পুরোপুরি শেষ করে দিব। সো আমরা রুলস 1-এ যদি একটু খেয়াল করি, দেখো রুল 1। সো এখানে কি বলতেছে? ওয়ানলি অ্যালোন থাকলে, অনলি বা অ্যালোন থাকলে, নান বাট, নাথিং বাট, নট মোর দেন বা নট লেস দেন বোঝে। কি বলছে? অনলি বা অ্যালোন থাকলে, অনলি বা অ্যালোন থাকলে, নান বাট, নাথিং বাট, নট মোর দেন বা নট লেস দেন বোঝায়। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, অনলি বা অ্যালোন বাট থাকলে তো নান বাট বসে, নাথিং বাট বসে, নট মোর দেন বসে বা নট লেস দেন বসে, সেটা আমি বুঝলাম। বাট কখন কোনটা বসে? তিনটা কি একসাথে বসাবো? না ভাইয়া, তিনটা একসাথে কখনো বসানো যাবে না, যে কোনো একটা বসাতে হবে, যে কোনো একটা বসাতে হবে। বাট কোনটা কখন বসাবো সেটাই তো তোমার প্রশ্ন, তাই না? সো দেখো, ওয়ানলি বা অ্যালোন থাকলে নান বাট বসাবো কখন? যখন ওয়ানলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করবে। কাকে ভাইয়া? ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তখন আমরা নান বাট বসাবো। আবার অনলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো বস্তুকে নির্দেশ করে, তখন আমরা কি করব? নাথিং বাট বসাবো। বুঝাইতে পারছি? তারপরে দেখো, অনলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো সংখ্যাকে নির্দেশ করে, কাকে? অনলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো সংখ্যাকে নির্দেশ করে, তখন ভাইয়া নট মোর দেনও বসাতে পারবো কিংবা নট লেস দেনও বসাতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? বলো তো। এখন অনলি বা অ্যালোন কয়টা কয়টা জিনিসের বদলতে বসে? 3টা জিনিস। কি? ব্যক্তি, বস্তু এবং সংখ্যা। ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বসাবো? নান বাট। বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো? নাথিং বাট। এবং সংখ্যার ক্ষেত্রে আমরা বসাবো নট মোর দেন বা নট লেস দেন। ক্লিয়ার হয়েছে? ওকে, তারপরে নোটে দেখো, তারপরে কি বলছে? তারপরে বলছে যে ওয়ানলি যেখানে থাকে, ওয়ানলি যেখানে থাকে পরিবর্তিত শব্দগুলো সেখানেই বসে। বাট অ্যালোন যেখানে থাকুক না কেন, পরিবর্তিত শব্দগুলো বাক্যের প্রথমে বসে, পরিবর্তিত শব্দগুলো বাক্যের প্রথমে বসে। এখন তোমাকে যদি কিছু এক্সাম্পল দিই তাহলে তুমি ইজিলি বুঝবা। কিন্তু এখানে কি বলছে? ওয়ানলি যেখানে থাকে, ওয়ানলির বদলে যে শব্দটা আসবে, যেমন ধরো ওয়ানলি কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাহলে ওয়ানলি ধরো সেন্টেন্সের প্রথমে আছে, তখন তুমি কি বসাবা? তখন তুমি সেন্টেন্সের প্রথমে মানে অনলি যেই জায়গায় আছে সেই জায়গায় নান বাট ইউজ করে দিবা। বাট ধরো অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে, তখন তুমি কি করতে পারবা? ধরো অ্যালোন সেন্টেন্সের একদম শেষে আছে, তখন কি তুমি একদম সেন্টেন্সের শেষে নান বাট ইউজ করবা? না ভাইয়া, এখানে বলতেছে যে অ্যালোন থাকলে নান বাট বা নাথিং বাট বা নট মোর দেন বা নট লেস দেন যেটা ইউজ করো না কেন, সেটা একদম বাক্যের শুরুতে করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? দেখো ভাইয়া, তোমাকে কিছু এক্সাম্পল দেই, কিছু এক্সাম্পল দিলে তুমি এখন ক্লিয়ার হবা। দেখো এখানে কি বলতেছে, দেখো ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস। ঠিক আছে? এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, এটাকে আমাদের নেগেটিভ করতে বলছে। ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস, তো আমরা কি জানছি? ওয়ানলি যেখানে থাকবে,
ওয়ানলি যেখানে থাকবে সেখানে আমরা নান বাট ইউজ করব। আর একটা জিনিস, ওয়ানলি কোনটাকে নির্দেশ করতেছে বলো তো? ওয়ানলি আল্লাহকে নির্দেশ করতেছে। আল্লাহকে কিন্তু আমরা পার্সনের কাতারে ধরি, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস, এটার যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওয়ানলি জায়গায় কী বসাবো? নান বাট এবং আল্লাহ ক্যান হেল্প আস। আমাদের এটা কি ক্লিয়ার হয়েছে বলো তো? যদি কোনো সমস্যা থাকে ভাইয়াকে জানাবা, ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবা। তারপরে দেখো এখানে বলতেছে ইমরান ওয়াজ অ্যালোন লাইভ, এই যে এখানে কি আসছে? অ্যালোন আসছে। কি আসছে? অ্যালোন আসছে। তো ইমরান ওয়াজ অ্যালোন লাইভ এটাকে নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো তো এখানে কি বলছে? ওনলি যেখানে থাকবে সেখানে আমরা নান বাট ইউজ করব, বাট অ্যালোন যেখানেই থাকুক না কেন আমরা কি সেখানে নান বাট ইউজ করতে পারবো? না, ইউজ করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? একদম বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে। আচ্ছা বলো, ইমরান কি ব্যক্তি নাকি বস্তু? ইমরান অবশ্যই একজন ব্যক্তি, একজন মানুষ, তাই না? তাহলে ইমরানের বদলে অ্যালনের ইমরান যেহেতু একজন ব্যক্তি, তাহলে আমরা অ্যালনের বদলে কি আনবো ভাইয়া বলো তো? অ্যালনের বদলে অবশ্যই আমরা কি আনবো? অবশ্যই আমরা নান বাট আনবো। তাহলে এই যে অ্যালন এখানে আছে, বাট আমরা নান বাট বাক্যের শুরুতে ইউজ করবো। তাহলে কি লিখবো? নান বাট ইমরান ওয়াজ অ্যালাইভ, ঠিক আছে। আমাদের অ্যালন তো উঠে গেছে, তাহলে কি লিখবো? নান বাট ইমরান, এই যে ইমরান ওয়াজ, অ্যালন তো আমাদের এখানে এসে গেছে, তো ইমরান ওয়াজ অ্যালাইভ। ওকে, তারপরে দেখো, তারপরে এখানে কি বলছে দেখো, ফারুক ইজ ওয়ানলি 22, ইজ ওয়ানলি 22। এখানে বলো তো ওয়ানলি দ্বারা কোনটাকে ইন্ডিকেটস করতেছে? ফারুককে ইন্ডিকেটস করতেছে নাকি 22কে ইউজ করতে 22কে ইন্ডিকেটস করতেছে? 22 মানে হচ্ছে এখানে বলতে ফারুক ইজ ওয়ানলি 22, মানে ফারুকের বয়স মাত্র কত? 22, মানে কি 22 বছর। সো এটা কোনটাকে তোমার ইন্ডিকেট করতেছে? অবশ্যই 22কে ইন্ডিকেটস করতেছে, তাই না? তাহলে আমরা কি করব দেখো, ফারুক ইজ ওয়ানলির জায়গায় কি লিখবো? এটা যেহেতু সংখ্যাকে ইন্ডিকেটস করতেছে তাহলে আমরা কি লিখবো? নট মোর দ্যান। সংখ্যাকে ইন্ডিকেটস করলে আমরা কি লিখবো? নট মোর দ্যান বা নট লেস দ্যানও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? ফারুক ইজ নট মোর দ্যান 22। ইজি না? একদম ইজি কিনা বলো? রুলস ওয়ানটা কিন্তু একদম একদম ইজি, একদম ইজি। তারপরে দেখো এখানে আরেকটা, এইখানে কি বলতেছে দেখো, এ চাইল্ড লাইকস ওনলি সুইটস। কি বলতেছে? একজন শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে দেখো তো এখানে ওয়ানলি দ্বারা আবার কোনটাকে ইন্ডিকেটস করতেছে? চাইল্ডকে ইন্ডিকেট করতেছে নাকি সুইটসকে ইন্ডিকেটস করতেছে? অবশ্যই সুইটসকে ইন্ডিকেটস করতেছে। সুইটস কি? সুইটস হচ্ছে একদম বস্তু। সুইটস কি? বস্তু। তাহলে দেখো তো এখানে আমরা কিভাবে করব? এখানে বলবো হচ্ছে এ চাইল্ড লাইকস, ওয়ানলির জায়গায় কী লিখবো? যেহেতু বস্তুকে ইন্ডিকেটস করলো তাহলে আমরা কি বলবো? নাথিং বাট। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুটস, ঠিক আছে। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুটস। ওকে, তারপরে দেখো কি বলছে? ওয়ানলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, ওয়ানলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র তারাই কাজটা করতে পারে। আচ্ছা, এইটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তখন কি করব? দেখো তো ওয়ানলি কোনটাকে ইন্ডিকেটস করলো? দেখে, দেখি, দে হচ্ছে বস্তু, দে হচ্ছে তারা, বস্তু। তো আমরা এখানে কি লিখবো? ওয়ানলির জায়গায় কি লিখবো? নান বাট। কি লিখবো? নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, ক্লিয়ার? আমাদের যে এক্সাম্পলগুলো যে সেইখানে যদি কোনো ঝামেলা থাকে, বুঝতে সমস্যা থাকে, অবশ্যই ভাইয়াকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবা, ঠিক আছে, সেখানে প্রবলেম সলভিং করে দেব। তারপরে দেখো এখানে আবার এখানে দেখো, এখানে কি বলতেছে? রুলস 2। এটা কত? রুলস 2। এখানে হচ্ছে ওয়াল বা এভরি, ওয়াল বা এভরি থাকলে ওয়াল বা এভরির পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যেটা থাকে আর কি সবসময়। তো ওয়াল বা এভরি থাকলে আমাদেরকে বলতেছে ওয়াল বা এভরি যদি থাকে তাহলে আমরা কি ইউজ করব? ওয়াল বা এভরির বদলে দেয়ার ইজ নো ইউজ করব। কি ইউজ করব? ওয়াল বা এভরির বদলে দেয়ার ইজ নো ইউজ করব। তারপরে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা বসবে, বুঝাইতে পারছি? ওয়াল বা এভরির বদলে দেয়ার ইজ নো থাকবে, তারপর যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা থাকবে, তারপরে সাবজেক্টের পরে বাট বসাবো, সাবজেক্টের পরে কি বসাবো? বাট বসাবো, বাটের পরে ভার্ব বসবে এবং এক্সটেনশন বসবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? দেখো প্রথমে ওয়াল বা এভরি যদি পাও, কোনো সেন্টেন্সে যদি ওয়াল বা এভরি পাও তখন দেখবা ওয়াল বা এভরির সাথে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে, ঠিক আছে।
কিন্তু তখন কি করবা, তখন ওয়াল বা এভরি জায়গায়, তখন ওয়াল বা এভরির জায়গায় দেয়ার ইজ নো ইউজ করবা। কি ইউজ করবা, ওয়াল বা এভরিকে তুলে দিবা, ওয়াল বা এভরি জায়গায় দেয়ার ইজ নো ইউজ করবা। তারপরে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা বসাবা, তারপরে সাবজেক্টের পরে একটা ভার্ব বসাবা। কি বসাবা, সাবজেক্টের পরে একটা বাট বসাবা, ঠিক আছে। বাটের পরে একটা ভার্ব যেটা আছে ওই ভার্বটা বসবে এবং এক্সটেনশন যেটা সেন্টেন্সে সবসময় থাকে সেটা বসাবা। ক্লিয়ার হয়েছে কিনা বলো, একদম ইজি কিন্তু। তারপরে দেখো আমরা কিছু এক্সাম্পল করি, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে বলতেছে এভরিবডি হ্যাডস এ ডিসহনেস্ট ম্যান, বলতেছে প্রত্যেকে একজন অসৎ লোককে ঘৃণা করে। তাহলে এখানে ভাইয়া কি বলছি, এভরি থাকলে কি বসাবো, এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি জায়গায় কি বসাবো, এভরি জায়গায় সব সময় কি বসবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপরে দেখো তো এভরির সাথে কি আছে, সাবজেক্ট হিসেবে এভরির সাথে বডি আছে, বডি এটা সাবজেক্ট, তাহলে কি হচ্ছে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট, মানে কি দেয়ার ইজ নো বডি, তারপরে সাবজেক্টের পরে কি বসাবো, বাট বসাবো, তাহলে দেয়ার ইজ নো বডি বাট। ওকে ক্লিয়ার। তারপরে দেখো তারপরে কি বসবে, ভার্ব বসবে, হ্যাডস হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন অ্যাট ডিসকন্টেসমেন্ট। বুঝাতে পারছি কিনা বলো, এই যে দেখো এভরির জায়গায় কি বসছে, এভরি জায়গায় হচ্ছে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এটা কি, তারপরে এটা হচ্ছে তোমাদের বাট যেটা বসার কথা, তারপর হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে কি, তারপরে হচ্ছে এক্সটেনশন। ওকে, তারপরে দেখো আমরা 2 নম্বর প্র্যাকটিসে যাই। এখানে বলতেছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই কি তার সন্তানকে ভালোবাসে। তাহলে আবার কি করব আমরা, এভরি জায়গায় কি বসাবো বলো তো, এভরি জায়গায় বসাবো হচ্ছে আমরা দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্ট হিসেবে কি আছে, মাদার আছে, তো মাদার বসালাম, সাবজেক্টের পরে কি বসাবো, বাট বসাবো, তো দেয়ার ইজ নো মাদার, তারপরে ভার্ব হচ্ছে লাভস, তারপরে হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন কত, হার চাইল্ড। ওকে, দেয়ার তাহলে কি দাঁড়ায়, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, এটাকে যদি আমরা কি করতে যাই, এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে গেলে আমাদের এখানে হচ্ছে দেয়ার ইজ নো আনতে হবে এভরির বা ওয়ালের বদলে, তারপর হচ্ছে মাদার আনতে হবে সাবজেক্ট হিসেবে, তারপর এখানে একটা বাট বসাবো, তারপরে লাভস হার চাইল্ড। ওকে ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে কিনা বলো। তারপরে দেখো, তারপরে এখানে আবার বলতেছে এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, এটাকে ভাইয়া কি করতে হবে, এটাকে নেগেটিভ করতে হবে। সো এটাকে যদি আমরা নেগেটিভ করি, দেখো এভরির বদলে কি ইউজ করব, এভরির বদলে অবশ্যই দেয়ার ইজ, তারপরে এখানে নো আসবে, হ্যাঁ দেয়ার ইজ নো হয়েছে, তারপরে দেখো তো এভরির পরে সাবজেক্ট হিসেবে কি আছে, বডি আছে, তো দেয়ার ইজ নো বডি বাট, তারপরে কি ভার্ব হিসেবে কি আছে, অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান। সো এটা কি, এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, এটার এটার নেগেটিভ ফর্ম হচ্ছে দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান। ওকে ক্লিয়ার। তারপরে দেখো এক্সাম্পল 4-এ যাই। এক্সাম্পল 4 বলতেছে এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, সবারই কি বন্ধুর প্রয়োজন হয়, সবাই বন্ধু চায়, সবাই বন্ধু চায়। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা নেগেটিভ করি, এভরির বদলে কি আনবো, দেয়ার ইজ নো, এভরির বদলে কি আনবো, দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্ট হিসেবে বডি, তারপরে সাবজেক্টের পরে একটা বাট আনবো, তারপরে কি আনবো, ভার্ব আনবো, ভার্ব হিসেবে কি আছে, ওয়ান্টস আছে, তারপরে এক্সটেনশন হিসেবে কি আছে, ফ্রেন্ডস আছে, এক্সটেনশন হিসেবে ফ্রেন্ডস আছে। তারপরে দেখো এখানে কি বলছে, এভরিবডি রেসপেক্টস দেয়ার টিচার, ঠিক আছে, প্রত্যেকেই তার শিক্ষকদেরকে কি করে, সম্মান করে। তাহলে আবারও দেখো তো এভরিবডি, এভরি জায়গায় এভরি থাকলে কি দেয়ার ইজ নো, তারপরে কি সাবজেক্ট হিসেবে কি আছে, বডি আছে, বডি আমরা সাবজেক্ট হিসেবে বসালাম, তারপরে কি বসাবো, বাট বসালাম স্ট্রাকচার অনুযায়ী, তারপরে কি রেসপেক্টস দেয়ার টিচার, যে ভার্ব এটা, আর এটা হচ্ছে এক্সটেনশন। ওকে, বুঝাইতে পারছি, ক্লিয়ার কিনা বলো। মূলত হচ্ছে যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় যদি কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওয়াল বা এভরি থাকে, কি বলতো, ওয়াল বা এভরি থাকে, তাহলে এই ওয়াল বা এভরি বদলে আমরা বসাবো হচ্ছে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে এভরির সাথে যে যুক্ত যে শব্দ আছে, যেমন এভরির সাথে আমাদের এখানে বডি দেওয়া আছে, সো দেয়ার ইজ নো কি লিখবো, দেয়ার ইজ নো বডি, তারপরে এই যে সাবজেক্ট আসলো, সাবজেক্টের সাথে একটা বাট বসবে, কি বসবে,
সাবজেক্টের সাথে একটা বাট বসবে, তাহলে কি লিখবো, দেয়ার ইজ নো বডি বাট, তারপরে কি আসবে, ভার্ব আসবে, ভার্ব হিসেবে যেটা সেন্টেন্স আছে, যেটা এই সেন্টেন্সে দেওয়া আছে, মানে যেই সেন্টেন্সে এই যে এভরি বডির পরে যে ভার্বটা দেওয়া আছে ওইটা বসাবো। তো এখানে দেওয়া আছে ওয়ান্টস, ঠিক আছে, ওয়ান্টস, তারপর এক্সটেনশন হিসেবে কি দেওয়া আছে, ফ্রেন্ডস, অতিরিক্ত বিষয়, এটা যেটা যেমন আছে তেমনই বসবে। মূলত কি হবে, মূলত হচ্ছে এভরির বদলে দেয়ার ইজ নো আসবে এবং বডি সাবজেক্টকে জায়গায় বসবে, তারপরে বাট বসাবো। বাট বসানোর পরে সেন্টেন্সের এভরিবডির পরে এই যে এখানে সেন্টেন্সের বাকি যে অংশ আছে, এখানে সেন্টেন্সের এই যে এইখানে সেন্টেন্সের বাকি যে অংশ আছে, মানে যে বাকি যে অংশ আছে এটা পুরোটা বসাই দিব। ক্লিয়ার হয়েছে? রুলস 2 আমাদের শেষ। তারপরে হচ্ছে আমরা রুলস 3 করব। তো রুলস 3 বলতেছে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু যদি থাকে, কি থাকে, মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে, মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে আমরা কি বসাবো, আমরা ক্যান নট ভার্ব প্লাস V1 বা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি বসাবো। কি বসাবো, হ্যাঁ মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু যদি থাকে কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেই ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, ক্যান নট বাট বসাতে পারবো। কি বসাতে পারবো, ক্যান নট বাট বসাতে পারবো, কিন্তু ক্যান নট বাটের সাথে আমরা ভার্বের B1 মানে ভার্বের বেস ফর্ম বসাবো। কি বসাবো, ভার্বের B1 মানে কি, ভার্বের বেস ফর্ম, যে মূল যে ফর্মটা আছে, ভার্বের যে মূল ফর্ম আছে বেস ফর্ম, সেটা বসাবো। মূল ফর্ম কেমন, যেমন ধরো ইট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম ইট, কিন্তু এটাকে যদি ভাইয়া এট বলি, ATE এট, এটা হচ্ছে ভাইয়ার ভার্বের পাস্ট ফর্ম, এবং এটাকে যদি ভাই আবার ইটেন বলি, এটাকে যদি আবার ইটেন বলি তাহলে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, ঠিক আছে, পারফেক্ট ফর্ম। সো এইগুলো তোমার যদি না জানো তাহলে কিন্তু তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না। সো এইগুলো একটু ভালোভাবে তোমাকে প্রথমে বুঝতে হবে। তাহলে ভাই যেটা বলছিলাম যে মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে তাহলে আমরা ক্যান নট বাট বসাবো, কিন্তু ক্যান নট বাটের সাথে আমরা ভার্বের B1 মানে কি, ভার্বের বেস ফর্ম বসাবো, এবং ক্যান নট হেল্প যদি আমরা ইউজ করি তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, ঠিক আছে, ভার্বের সাথে কি ইউজ করব, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, ঠিক আছে, ক্যান নট হেল্প ইউজ করলে। তাহলে আমরা দেখো এখন এক্সাম্পলে যাই। এখানে দেখো কি বলতেছে, রুশো মাস্ট ডো দ্য ওয়ার্ক, রুশো মাস্ট ডো দ্য ওয়ার্ক, এখানে কি কোন ওয়ার্ড আছে বলো তো, মাস্ট আছে। মাস্ট যদি আমরা দেখি সেখানে আমরা ক্যান নট বাট ইউজ করব বা ক্যান নট হেল্প ইউজ করব। ক্যান নট বাট ইউজ করলে আমরা কি করব, সাথে V1 ইউজ করব ভার্বের, এবং ক্যান নট হেল্প ইউজ করলে ভার্বের ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। তাহলে দেখো তো রুশো, এখানে দেখো রুশো, এখানে মাস্ট আছে, মাস্টের জায়গায় কি ইউজ করব, ক্যান নট বাট, রুশো ক্যান নট বাট, বাটের পরে এখানে মাস্টের পরে কি আছে, ডো হচ্ছে ভার্বের বেস ফর্ম, এমনিতেই বেস ফর্মে আছে, ঠিক আছে। তাহলে রুশো ক্যান নট বাট, এখানেও বেস ফর্ম বসাবো, ডো দ্য ওয়ার্ক, রুশো ক্যান নট বাট ডো দ্য ওয়ার্ক। বাট এটা যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি, যেমন ধরো রুশো ক্যান নট হেল্প, এই যে এখানে ডো হচ্ছে ভার্বের বেস ফর্ম, তো বেস ফর্মের সাথে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কি হয়ে যাবে, ড্রয়িং হয়ে যাবে, কি হয়ে যাবে, ড্রয়িং হয়ে যাবে। তো এখানেই দেখো রুশো ক্যান নট হেল্প ড্রয়িং দ্য ওয়ার্ক, সো এটাই রুশো ক্যান নট বাট ডো দ্য ওয়ার্ক হচ্ছে তোমার একটা, এবং রুশো ক্যান নট হেল্প ড্রয়িং দ্য ওয়ার্ক। সো এখানে যদি মাস্ট থাকে বা এখানে যদি তোমার হ্যাভ টু থাকতো, বা এখানে যদি হ্যাজ টুও থাকতো তাহলে সেম রুলস ইউজ করতাম। কি ইউজ করতাম, মাস্টের জায়গায় যেমন ক্যান নট বাট ইউজ করলাম বা ক্যান নট হেল্প ইউজ করলাম, হ্যাভ টু থাকলে, যদি হ্যাভ টু থাকতো তাহলে এখানে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ইউজ করতে পারতাম, এবং ভার্বের সাথে ক্যান নট বাটের সাথে V1 ইউজ করলাম, আর ক্যান নট হেল্পের সাথে ভার্ব প্লাস আইএনজি ইউজ করলাম। হ্যাজ টু যদি এখানে থাকতো তাহলে এখানে ক্যান নট ভার্বের সাথে V1 ইউজ করতাম, এবং ক্যান নট হেল্পের সাথে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতাম। ক্লিয়ার হয়েছে? সো এইখানে তোমার যদি মাস্ট থাকুক, হ্যাভ টু থাকুক বা হ্যাজ টু থাকুক, রুলস কিন্তু একটাই। সো এখানে কি হয়েছে, রুশো ক্যান নট বাট ডো দ্য ওয়ার্ক, এবং এখানে বলছে যে রুশো ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, যেভাবেই করো রুলস যেভাবেই করো হবে, ঠিক আছে। বাট এটা মনে রাখতে হবে ক্যান নট বাটের পড়বে
ভার্বের বি ওয়ান মানে বেস ফর্ম বসবে এবং এবং ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি ইউজ করব। কি ইউজ করব? ভার্বের সাথে আইএনজি ইউজ করব। ওকে, তারপরে দেখো এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ ওয়াল দ্য টাইম। ঠিক আছে, বলতেছে প্রত্যেকের উচিত তার স্বাস্থ্যের সর্বদা তার স্বাস্থ্যের যত্ন নেওয়া। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? দেখো এভরিবডি এখানে মাস্ট আছে, আমরা জাস্ট ওয়ার্ডটার উপরে ফোকাস করব, যে ওয়ার্ডটা থাকলে আমাদের চেঞ্জ করতে হবে ওই ওয়ার্ডটার উপরে আমরা ফোকাস করব। তাহলে দেখো এভরিবডি ক্যান নট বাট, এভরিবডি কি বলতেছে এখানে? ক্যান নট বাট দিয়ে করতেছে। এভরিবডি ক্যান নট বাট, এই যে টেক আছে, টেক হচ্ছে টেক কেয়ার, এটাই হচ্ছে, এটা ভাইয়া বি ওয়ান ফর্মে আছে। এটা কোন ফর্মে আছে? বি ওয়ান মানে বেস ফর্মে আছে। তো এভরিবডি ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ ওয়াল দ্য টাইম। সো জাস্ট কি করছে? ক্যান নট বাট আনছে এবং টেক কেয়ার তো বেস ফর্মে আছে, সো বেস ফর্মেরটা বেস ফর্মে বসাই দিছে। বাট এটাকে যদি এখন ভাইয়া একটু ক্যান নট হেল্প দিয়ে করতে যাই তাহলে দেখো কি অবস্থা হয়। সো দেখো এখানেও করতেছি এভরিবডি ক্যান নট, এভরিবডি কি ক্যান নট বাট না ইউজ করে আমরা ক্যান নট হেল্প ইউজ করবো। তো এখানে বলতেছে এভরিবডি ক্যান নট হেল্প, টেকের জায়গায় এই যে টেক হচ্ছে ভাই কি বি ওয়ান না, টেকের জায়গায় ভাই এখানে টেকিং ইউজ করলাম। কেন ইউজ করলাম? কারণ কারণ এই যে ক্যান নট হেল্প আসলে কি করব? ভার্ব প্লাস আইএনজি ইউজ করব, ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে আমাদেরকে। সো টেক হচ্ছে ভাইয়া বি ওয়ান ফর্ম, টেক কোন ফর্ম? টেক হচ্ছে ভাইয়া বি ওয়ান ফর্ম এবং টেকিং হচ্ছে ভাইয়া ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, টেকিং কি ভার্ব প্লাস আইএনজি। সো এখানে কি দেখো এভরিবডি ক্যান নট হেল্প টেকিং কেয়ার অফ হিজ হেলথ ওয়াল দ্য টাইম। সো এখানে পার্থক্যটা কোন জায়গায়? আবারও ক্যান নট বাট থাকলে বি ওয়ান ইউজ করব এবং ক্যান নট হেল্প থাকলে টেকিং মানে ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। এটা কিন্তু ভাই বারবার বলে দিতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা যেন ভুল না করো, ক্লাসের পরে যেন ক্লাসে শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে এখানে দেখো এভরিবডি মাস্ট বি কনসাস অফ হিজ হেলথ। এখানে কি বলতেছে? মাস্ট বি কনসাস ইজ হেলথ। এই যে বি হচ্ছে ভাই কি বি ওয়ানে আছে, বি 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 হচ্ছে তোমার বি ওয়ান ফর্মে আছে। সো এটা নিয়ে দেখো পরের আনসার শিটে দেখো। তো এখানে বলছে কি এভরিবডি মাস্ট বি কনসাস অফ হিজ হেলথ, মানে প্রত্যেকেই তার স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া উচিত। প্রত্যেককে কি হওয়া উচিত? বি মানে কি হওয়া, বি অর্থ কি হওয়া, বি অর্থ হচ্ছে হওয়া, বি অর্থ হচ্ছে হওয়া। সো প্রত্যেকে তার স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া উচিত। তাহলে এখানে ভাইয়া যদি এটাকে নেগেটিভ করি কি হবে? এভরিবডি ক্যান নট বাট বি কনসাস অফ হিজ হেলথ। বি কিন্তু এখানে তোমার আগে থেকে বেস ফর্মে আছে, সো বিকে আমরা কি করব না আর চেঞ্জ করব না। ক্যান নট বাটের পরে কি হয়? বি ওয়ান বসে, ক্যান নট বাটের পর তো সবসময় কি বসে? বি ওয়ান বসে। বাট এইখানে যদি আমরা খেয়াল করি এভরিবডি ক্যান নট হেল্প, এখানে দেখো এভরিবডি ক্যান নট হেল্প, বির সাথে এখানে কি আছে বলো তো? বির সাথে এখানে ভার্ব প্লাস বির সাথে আইএনজি যোগ করা হয়েছে। কেন? কারণ ক্যান নট হেল্প থাকলে বির সাথে আইএনজি যোগ করব। সো এভরিবডি ক্যান নট হেল্প বিং কনসাস অফ হিজ হেলথ। জাস্ট একটা রুলসই, জাস্ট ক্যান নট, আবার বলতেছি ক্যান নট ক্যান নট বাটের পরে বি ওয়ান বসে এবং ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এখানেই ক্লিয়ার। ওকে, আমাদের রুলস 3 কভার। তারপরে দেখো রুলস 4, দেখো অ্যাজ সন অ্যাজ, তারপর হচ্ছে ফার্স্ট ক্লজ, তারপর একটা কমা থাকবে, তারপর হচ্ছে সেকেন্ড ক্লজ। সো এরকম যদি থাকে অ্যাজ সন অ্যাজ যদি কোনো একটা, মূলত এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো কি সাবঅর্ডিনেট কানেক্টর। ঠিক আছে, আর এটা ফার্স্ট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। সো এই সাবঅর্ডিনেট ক্লজ বা কানেক্টরগুলো যদি কোথাও যুক্ত থাকে, যেমন অ্যাজ সন এস যদি কোথাও আসে, অ্যাজ সন এস যদি পাও তাহলে কি করবা? নো সোনার হেড ইউজ করবা। অ্যাজ সন এস যদি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যদি অ্যাজ সন এস থাকে তাহলে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নো সোনার হেড ইউজ করব। তারপরে যেমন আছে ফার্স্ট ক্লজ, তারপরে কি করব? এই যে কমাটা আছে না, এই কমার জায়গায় ভাইয়া দেন ইউজ করব, কমার জায়গায় দেন ইউজ করব। তারপরে সেকেন্ড ক্লজের জায়গায় সেকেন্ড ক্লজ। বুঝাইতে পারছি কিনা বলো? দেখো আবারও বলি,
অ্যাজ সন এস যেখানে আছে, অ্যাজ সন এর জায়গায় ভাইয়া নো সোনার হ্যাড ইউজ করব নেগেটিভ করার ক্ষেত্রে। তারপরে দেখো ফার্স্ট ক্লজ যেখানে আছে, ফার্স্ট ক্লজের জায়গায় ফার্স্ট ক্লজ যেমন আছে তেমন থাকবে। তারপরে এই যে কমা যে অংশটা আছে না, এই কমার অংশের জায়গায় ভাইয়া দেন ইউজ করব, কমার অংশের জায়গায় ভাইয়া দেন ইউজ করব। তারপরে ভাইয়া সেকেন্ড ক্লজ ইউজ করব। ক্লিয়ার? তো দেখো এখানে শর্ট নোট, নোটস নো সোনার হ্যাট, তারপরে হচ্ছে দেন ইউজ হয় মাঝখানে গ্যাপ থাকলে, স্কার্সলি হ্যাট এবং সেখানে মাঝখানে হোয়াইন ইউজ হয়। হার্ডলি হ্যাট, হোয়াইন বা বিফোর ইউজ করতে পারো, তবে অর্থ অনুসারে এগুলো ব্যবহৃত হয়, যেখানে যে অর্থ ব্যবহৃত হয় সে অর্থ অনুযায়ী। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, এখানে কি বলতেছে, অ্যাজ সন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। তার মানে পুলিশকে দেখা মাত্রই কি করলো, চোরটা কি করলো, পালিয়ে গেল। সো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এস সন এস এর জায়গায় আমরা কি ইউজ করব, নো সোনার হেড। এস সন এস এর জায়গায় আমরা কি ইউজ করব, নো সোনার হেড। তারপরে নো সোনার হেড দ্য থিফ, দ্য থিফ, তারপরে সর জায়গায় কি ইউজ করব, সিন ইউজ করব। একটা কথা মাথায় রাখবা, একটা কথা সবসময় মাথায় রাখবা যে হেড প্লাস সবসময় ভি3 হয়, হেডের সাথে সবসময় কি হয়, বি3 ফর্ম বসে, হেড প্লাস বি3 হয়। কিভাবে হয় দেখো, এখানে এস সনেস থাকলে আমরা যেহেতু নো সোনার হেড ইউজ করব, নো সোনার হেড ইউজ করব, তাহলে নো সোনার হেডের পরে যেই ভার্ব আসবে, যেই ভার্বটাই আসুক না কেন সেটা ভাইয়া তোমার বি3 ফর্মে বসাইতে হবে, যে ভার্বটাই আসুক না কেন সেটা বি3 ফর্মে বসবে। সো এখানে দেখো এস সন এস এর জায়গায় কি ইউজ করলাম, নো সোনার হেড ইউজ করলাম। তারপরে কি হচ্ছে, সাবজেক্ট হিসেবে দ্য থিফ আসছে। তারপরে এইখানে দেখো, এখানে হচ্ছে স মানে কি হচ্ছে ভাইয়া, স মানে হচ্ছে বি2, স মানে কি, স মানে হচ্ছে বি2 ফর্ম। সো বাট এখানে যেহেতু আমরা নো সোনার হেড ইউজ করছি, হেড থাকলে কি হবে, দ্য থিফ, এখানে সর, এখানে সিন হয়ে গেছে। ঠিক আছে? হেডের পরে সবসময় বারবে বি3 ফর্ম বসে। সো এখানে কি হবে, নো সোনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ, দ্য পুলিশ। তারপরে দেখো এখানে কমা আছে না, এই কমার জায়গায় ভাই কি ইউজ করব, দেন ইউজ করব। এই কমার জায়গায় ভাই কি ইউজ করব, দেন ইউজ করব। তো এখানে কি বলতেছে, নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন, এই যে হি র্যান অ্যাওয়ে, যেটা যে জায়গায় আছে সেটা সেই জায়গায় থাকবে। বাট আমরা কয়টা পরিবর্তন করব এই রুলসের ক্ষেত্রে, তিনটা পরিবর্তন। কয়টা পরিবর্তন করব আমরা, তিনটা পরিবর্তন করব। তিনটা পরিবর্তন কি কি বলতো, এস সন এস এর জায়গায় আমরা নো সোনার হেড ইউজ করব, তারপরে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, তারপরে এখানে দেখো বার্বটা কোন ফর্মে আছে, বার্বটা কোন ফর্মে আছে ওইটা খেয়াল করবা। তো এখানে স দেওয়া আছে, স হচ্ছে ভাই আমরা জানি বি2 ফর্ম, স কি ফর্ম, এটা হচ্ছে বি2 ফর্ম। এটা কি হেডের পরে আমরা সবসময় কি বসাই ভাইয়া, বি3 ফর্ম বসাই। কোন ফর্ম বসাই, হেডের পরে আমরা সবসময় বি3 ফর্ম বসাই। সো এখানে আমরা কি করব, হেডের পরে বি3 ফর্ম কি বসাবো, সি স সিন, সি স সিন। তো সিন হচ্ছে ভাই আমাদের বি3 ফর্ম। ঠিক আছে? তো নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, এই যে দ্য পুলিশ যেখানে আছে, তারপরে দেখো এখানে কমাস, কমার জায়গায় আমরা কি ইউজ করব, দেন ইউজ করব। কমার জায়গায় আমরা কি ইউজ করব, দেন ইউজ করব। তারপরে যেটা আছে হি র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? তারপরে দেখো দুই নং এক্সাম্পলে এইখানে কি বলতেছে, এখানেও সেম, অ্যাজ সন অ্যাজ দ্য টিচার ইন্টিয়ার দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্টস স্টপ টকিং। মানে কি, টিচার ক্লাসে ঢোকা মাত্রই কি, টিচার ক্লাসে ঢোকা মাত্রই স্টুডেন্টরা কি করলো, তাদের কথা বলা বন্ধ করে দিল। তাহলে এখানে আমরা কি ইউজ করবো দেখো তো, এখানে আমরা হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টিয়ার দ্য ক্লাসরুম বিফোর দ্য স্টুডেন্টস স্টপ টকিং। আচ্ছা তুমি বলো যে স্টুডেন্টরা কখন কথা বলা বন্ধ করে দিল, টিচার ক্লাসরুমে ঢোকার পূর্বে, তাই না? টিচার ক্লাসরুমে ঢোকার পরে না, টিচার ক্লাসরুমে ঢোকার পূর্বেই কি স্টুডেন্টরা কথা বলা বন্ধ করে দিল। তাহলে অ্যাজ জনেসের জায়গায় ভাইয়া কি বলছিলাম, নো সোনার হ্যাড বসতে পারে, স্কার্সিলি হ্যাড এবং হোয়েন বসতে পারে, এবং কি হার্ডলি হ্যাড বা বিফোর বা এখানে হোয়েনও বসাতে পারি। ঠিক আছে? বা দেনও বসতে পারে। সো এইখানে দেখো কি বসছে, হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টিয়ার দ্য ক্লাসরুম, হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টিয়ার দ্য ক্লাসরুম, এখানে দ্য টিচার ইন্টিয়ার দ্য ক্লাসরুম। এখন অনেকে প্রশ্ন করবা, ভাইয়া এখানে আপনি কি বলছেন, দ্য টিচারের পরে এখানে যেহেতু ভার্বের বি2 ফর্ম আছে, ইন্টিয়ার আছে, এখানেও তো ভার্বের বি2 ফর্মই বসছে। হ্যাঁ, সো তোমাকে এটা বলে রাখি যে ভার্বের বি2 ফর্ম যেমন ইন্টিয়ার্ড এবং ভার্বের বি3 ফর্মও হচ্ছে ইন্টিয়ার্ড। সো এগুলো ভার্বের ফর্মগুলো তোমাকে পড়তে হবে, যদি না পড়ো তাহলে এখানে তুমি ভালো করতে
পারবা না। অবশ্যই ভার্বের যে ফর্মগুলো আছে তোমাকে এগুলো পড়তে হবে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। আর এগুলো যদি জানতে চাও তাহলে বাইরে একটা বেসিক কোর্স আছে, বেসিক ক্লিয়ার ইংলিশ ব্যাচ, ওইখানে তোমরা যুক্ত হতে পারো। এবং যুক্ত হতে চাইলে ভাইয়ার সাথে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, তারপরে দেখো এখানে কি বলছি, হার্ডলি হ্যাড দ্য টিচার, এই যে ইন্টিয়ার এটাও কিন্তু ভাইয়া বি3 ফর্ম, ঠিক আছে। তো হেডের পরে সবসময় বি3 ফর্ম বসবে, না বসালে উপায় নেই। কেমন পর্যন্ত হেডের পরে সবসময় কি বসবে, হেডের পরে বি3 ফর্ম বসবেই, যেখানে যাও হেডের পরে সবসময় বি3 ফর্ম বসবে। তো হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টিয়ার দ্য ক্লাসরুম, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে কি বিফোর, বিফোর দ্য স্টুডেন্টস স্টপড টকিং, এই যে বিফোরটা কিসের জন্য বসলাম, এই যে কমার কারণে বিফোর বসালাম, ঠিক আছে। হার্ডলি হ্যাডের সাথে বিফোর যাই, তাই আমরা এখানে বসালাম। তারপরে দেখো এখানে আরেকটা রুলস আছে, সরি আরেকটা এক্সাম্পল আছে। সো এখানে কি বলতেছে, অ্যাজ সন অ্যাজ আই এন্টার দ্য রেল স্টেশন, কি আমি রেল স্টেশনে পৌঁছানো মাত্রই দ্য ট্রেন লিভ দ্য স্টেশন, ট্রেনটি কী করলো, স্টেশনটি ছেড়ে চলে গেল, বা ট্রেনটি স্টেশনটি ত্যাগ করলো। তাহলে এখানে দেখো কি বলছে, স্কার্সলি হ্যাড, এখানে ভাই স্কার্সলি হ্যাড ইউজ করতে পারি, স্কার্সলি হ্যাড আই ইন্টিয়ার্ড দ্য স্টেশন, এখানেও দেখো হ্যাড আছে বাট ইন্টিয়ার্ড কি বি3 ফর্ম, এটা কি বি3 ফর্ম, আর এটা এখানে হচ্ছে ভাই বি2 ফর্ম, এখানে হচ্ছে বি2 ফর্ম, দুইটা রূপ একই, ঠিক আছে। এখানে হচ্ছে বি2 ফর্ম, এখানে হচ্ছে বি2 ফর্ম, এখানে হচ্ছে বি3 ফর্ম। তো স্কার্সলি হ্যাড ইন্টিয়ার্ড দ্য স্টেশন, স্কার্সলি হ্যাড আই ইন্টিয়ার্ড দ্য স্টেশন, মানে কি আমি মানে বিধ্বস্ত হয়ে তোমার স্টেশনে পৌঁছানো মাত্রই, যখন পৌঁছালাম তখন হোয়েন, এই যে দেখো এখানে যে তোমার কমাটা আছে ক্লসের মাঝখানে, এখানে ভাইয়া হোয়েন বসছে, ঠিক আছে। তো হোয়েন দ্য ট্রেন লিভ দ্য স্টেশন, একদম ইজি রুলস, এখানে বোঝানোর মতো কিছু নেই। সো আমাদের রুলস 4 কভার, ঠিক আছে। রুলস 4টা সহজ ছিল কিনা কঠিন ছিল এটা কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে দেখো রুলস কত, 5। রুলস 5-এর ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে বোথ টিং টিং, এটা হচ্ছে কমা, টিং টিং অ্যান্ড, ঠিক আছে। বোথ টিং টিং অ্যান্ড এটা যদি থাকে তাহলে আমরা বোথের জায়গায় নট ওনলি ইউজ করব, এবং অ্যান্ডের জায়গায় কি ইউজ করব, বাট অলসো ইউজ করব। ক্লিয়ার? যদি বোথ টিং টিং অ্যান্ড থাকে তো বোথের জায়গায় আমরা কি ইউজ করব, নট ওনলি ইউজ করব, এবং অ্যান্ডের জায়গায় ভাই কি ইউজ করব, বাট অলসো ইউজ করব। বাট এখানে আরেকটা জিনিস আছে, সবসময় বোথ দেওয়া থাকবে না, সবসময় কি বোথ দেওয়া থাকবে না, মাঝে মাঝে জাস্ট অ্যান্ড দেওয়া থাকবে, অ্যান্ড দেওয়া থাকবে। তো অ্যান্ড দিয়ে যদি তোমাকে বলে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতা, তাহলে তুমি কি করবা, অ্যান্ড থাকলে তখনও তুমি নট অনলি ইউজ করবা, তখনও তুমি কি করবা, নট ইনলি ইউজ করবা, এবং মাঝখানে গড দিয়ে বাট অলসো ইউজ করবা, তখনও বাট অলসো ইউজ করতে হবে। সব সময় বোথ দেওয়া থাকবে না, অনেক সময় জাস্ট অ্যান্ড দেওয়া থাকবে। অ্যান্ড দেওয়া থাকলে তুমি কি করবা, দুইটাই ইউজ করবা। জাস্ট অনেকে কি করবা, অ্যান্ড দেওয়া থাকলে বাট অলসো ইউজ করে দিয়ে চলে আসবা, বাট এরকম করা যাবে না। অ্যান্ড শুধু যদি জাস্ট দেওয়া থাকে তখন কি করবা, নট অনলি ইউজ করবা এবং বাট অলসো ইউজ করবা, ঠিক আছে। নট অনলি কখন বসে, প্রথম সাবজেক্টের সময়, প্রথম সাবজেক্টের সময় নট অনলি বসে, এবং দ্বিতীয় সাবজেক্টের আগে কি বসে, বাট অলসো বসে, বাট অলসো বসে, ঠিক আছে। এটা জানাই রাখলাম, ঠিক আছে। সো এখন আসো এক্সাম্পলে যাই। এক্সাম্পলে দেখো, এই যে এক্সাম্পলে এখানে কি বলতেছে দেখো, বোথ সাদিয়া অ্যান্ড হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, ঠিক আছে। এখানে বলতেছি কি, বোথ সাদিয়া অ্যান্ড হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, এখানে দুজনকে ইন্ডিকেট করতেছে। তাহলে তুমি নেগেটিভ করার ক্ষেত্রে কি বলবো বলো তো, নট ওনলি সাদিয়া, নট ওনলি সাদিয়া বাট অলসো হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, ঠিক আছে। সো এখানে তুমি কি হিসাবে বসাইছো দেখো তো, এখানে দেখো কি আছে, এখানে হচ্ছে বোথ আছে, তো বোথের জায়গায় কি বসাইলা, নট ওনলি, তারপরে সাবজেক্ট হিসেবে কি আছে, সাদিয়া আছে, সাদিয়ার জায়গায় সাদিয়ারে বসাই দিলা। তারপরে দেখো এখানে কি আছে, অ্যান্ড আছে, তো অ্যান্ডের জায়গায় কি বসাইলা, বাট অলসো, অ্যান্ডের জায়গায় কি বসাইছি, বাট অলসো। তাহলে কি হয়েছে বলো তো, নট ওনলি সাদিয়া বাট অলসো, তারপরে এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, হার ব্রাদার, নট ওনলি সাদিয়া বাট অলসো হার ব্রাদার, তারপরে যা আছে উইল ডো দিস ওয়ার্ক, উইল ডো দিস ওয়ার্ক। তারপরে দেখো আরেকটা, শি ইজ এ সিঙ্গার অ্যান্ড এ মডেল, এই যে ভাই কি বলছে, সবসময় বোধ থাকবে না, সবসময় বোধ দেওয়া থাকবে না, এখানে বলে নাই শি ইজ এ বোথ সিঙ্গার অ্যান্ড এ মডেল,
এখানে থাকে নাই। সো অ্যান্ড থাকলে ভাইয়া কি ইউজ করব, দুইটা ইউজ করব, কি কি, নট ওনলি এবং বাট অলসো। দেখো এখানে এখানে কি বলছে, শি ইজ এ সিঙ্গার অ্যান্ড এ মডেল, এটাকে যদি ভাইয়া নেগেটিভ করি কি ইউজ করব, শি ইজ নট ওনলি এ সিঙ্গার, প্রথম সাবজেক্টের আগে কি বসবে, নট ওনলি, কি ইউজ করব, শি ইজ নট ওনলি এ সিঙ্গার বাট অলসো এ মডেল। ওকে ক্লিয়ার। দ্বিতীয় সাবজেক্টের আগে বাট অলসো, মনে থাকবে তো, প্রথম সাবজেক্টের আগে নট ওনলি এবং দ্বিতীয় সাবজেক্টের আগে বাট অলসো। যদি আমাদের বোথ ইউজ করা না থাকে, বাট বোথ ইউজ করা থাকলে তো বোথের জায়গায় আমরা নট ওনলি ইউজ করব এবং অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো ইউজ করব। কিন্তু যদি বোথ ইউজ না করা থাকে, জাস্ট অ্যান্ড ইউজ করা থাকে, জাস্ট অ্যান্ড ইউজ করে, বাট জাস্ট অ্যান্ড ইউজ করে, তাহলে আমরা কি ইউজ করব, প্রথমে প্রথম সাবজেক্টের প্রথম যে দুইটা জিনিসের মধ্যে যে কম্পেয়ার করা হইতেছে, সেই দুইটা জিনিসের প্রথমটা আগে আমরা নট ওনলি ইউজ করবো এবং বাট অলসো হচ্ছে দ্বিতীয়টার আগে ইউজ করবো, ঠিক আছে। তারপরে দেখো ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ব্রাইট, মানে বলতেছে তোমরা দুইজনই উজ্জ্বল বা তোমাদের দুইজনের ভবিষ্যৎ উজ্জ্বল, এরকম বলতেছে। তখন কি তুমি ইউজ করবে, এখানে কিন্তু বোথ ইউজ করে না, তাহলে তুমি কীভাবে ইউজ করবে বলো তো, প্রথম যে সাবজেক্ট আছে এটার আগে নট ওনলি ইউ, নট ওনলি ইউ শুধু তুমি নয়, বাট অলসো ইউর ফ্রেন্ড, এবং তোমার বন্ধুরও ব্রাইট, তোমার বন্ধুরও ভবিষ্যৎ উজ্জ্বল বা তোমার বন্ধুও কি উজ্জ্বল, ঠিক আছে। সো এখানে ক্লিয়ার কিনা বলো, এটা আমাদের ক্লিয়ার। ওকে, তারপরে দেখো রুলস 6, এইখানে দেখো কি বলতেছে, ইদার টিং টিং ওয়ার্ড, ইদার মাঝখানে ডট ডট, তারপরে যদি ওয়ার্ড থাকে তাহলে ইদারের জায়গায় তুমি কি ইউজ করবা, ইদারের জায়গায় তুমি নেইদার ইউজ করবা। মনে রাখবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে এইদারের বিপরীত কি, নেইদার। এইদার যেখানে থাকবে, এইদার যে প্লেসে থাকবে ওই প্লেসেই তুমি কি ইউজ করবা, নেইদার ইউজ করবা, একদম সহজ কিন্তু। তারপরে এই যে ডট ডট আছে এটা থাকবে বা, এবং ওর যেই জায়গায় থাকবে, অর তোমার যেই জায়গায় থাকবে সেই জায়গায় তুমি নর ইউজ করবা, অর যেই জায়গায় থাকবে সেই জায়গায় তোমাকে নর ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন এক্সাম্পল দেখো, এখানে বলতেছে ইদার মাদার অর সিস্টার উইল কুক টুডে, এটাকে নেগেটিভ করো। আমরা আর কিছু দেখবো না, আমাদের অর্থ জানতে হবে না, কিছু জানতে হবে না, আমরা জাস্ট ইদারের জায়গায় নেদার বসাই দেবো, ইদারের জায়গায় নেদার বসাই দেবো। তারপরে মাদার, অর আছে, অরের জায়গায় নর বসাই দিলাম, তারপরে যা আছে সিস্টার উইল কুক টুডে, শেষ আমাদের। ইদারের জায়গায় নেদার বসাই দিলাম, অরের জায়গায় নর বসাই দিলাম, বাকিটা ক্লিয়ার। ওকে, তারপরে আবার দেখো এখানে বলছে ইদার কামাল অর হিজ চাইল্ড, ইদার কামাল অর হিজ চাইল্ড ওয়ান্ট টু পিকনিক, আমাদের তো কিছু দেখার দরকার নাই, ইদারের জায়গায় নেদার বসাই দিলাম এবং কামালের জায়গায় কামাল আছে, নর অরের জায়গায় নর বসাই দিলাম, হ্যাঁ ঠিক আছে, হিজ চাইল্ড ওয়ান্ট, বাকি যা আছে তা, বাকি যা আছে তা তার জায়গায় থাকবে, ঠিক আছে, ইজি না। তারপরে দেখো আবার হি ইজ ইদার এ ডক্টর অর এ লয়ার, তো এখানে দেখো ইদার আছে, হি ইজের জায়গায় হি ইজ থাকবে, হি ইজের জায়গায় হি ইজ থাকবে, আমরা জাস্ট ইদারের জায়গায় নেদার বসাই দিলাম, হ্যাঁ, এ ডক্টরের জায়গায় এ ডক্টর আছে, অরের জায়গায় নর বসাই দিলাম, এ লয়ার, শেষ আমাদের এখানে কি ক্লিয়ার। ওকে, তারপরে দেখো রুলস 7, আমরা দেখো রুল 7 করার ক্ষেত্রে যদি কখনো এস টিং টিং এস থাকে, মূলত এটা হচ্ছে তোমার পজিটিভ সেন্টেন্সে থাকে, পজিটিভ সেন্টেন্স মানে মূলত ডিগ্রি, যদি ডিগ্রি পড়ে থাকো তাহলে বুঝবে, মানে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা থাকে বেশি। সো এস টিং টিং এস যদি থাকে তাহলে আমরা কি ইউজ করব, নট লেস টিং টিং দেন, নট লেস টিং টিং দেন ইউজ করব, ঠিক আছে। প্রথম এসের জায়গায় আমরা কি ইউজ করব, নট লেস ইউজ করব, মনে থাকবে প্রথম এসের জায়গায় আমরা কি ইউজ করব, নট লেস ইউজ করব, এবং দ্বিতীয় এসের জায়গায় আমরা কি ইউজ করব, দেন ইউজ করব আমাদের এখানে। তাহলে আমাদের এই রুলস শেষ। তাহলে দেখো এখানে এখানে কি বলতেছে, হি ইজ অ্যাজ রিচ অ্যাজ ইউর ব্রাদার, সে মানে সে তোমার ভাইয়ের মতোই ধনী, তোমার ভাইয়ের মতোই বড় লোক, এরকম বললো আর কি। সো আমরা কি ইউজ করব, হি ইজ যেটা আছে এটার জায়গায় প্রথম এজের জায়গায় কি ইউজ করব, নট লেস ইউজ করব, প্রথম এজের জায়গায় কি ইউজ করব, নট লেস ইউজ করব, এবং রিচের জায়গায় রিচ থাকবে, এবং তোমার দ্বিতীয় এজের জায়গায় কি ইউজ করব, দেন ইউজ করব, এবং ইউর ব্রাদারের জায়গায় ইউর ব্রাদার আছে, ক্লিয়ার, শেষ আমাদের। প্রথম এজের জায়গায় নট লেস ইউজ করব, দ্বিতীয় এজের জায়গায় দেন ইউজ করব, তাহলে আমাদের শেষ। তারপরে দেখো এখানে আবার আছে ইউ আর অ্যাজ ইন্টেলিজেন্স অ্যাজ ইউর ব্রাদার, তুমি তোমার ভাইয়ের মতোই মেধাবী, কি বলতেছে, তুমি তোমার ভাইয়ের মতোই মেধাবী, তাহলে ইউ আর এর জায়গায় ইউ আর থাকবে, প্রথম এস এর জায়গায় আমরা কি ইউজ করব, নট লেস ইউজ করব, এবং ইন্টেলিজেন্টের জায়গায় ইন্টেলিজেন্ট থাকবে, এবং দ্বিতীয় এস এর জায়গায় আমরা দেন ইউজ করব, এবং দেন আমরা কি ইউর ব্রাদারের জায়গায় এক্সটেনশন যা আছে তার জায়গায় সে থাকবে। তারপরে দেখো এখানে বলতেছে
হাসিনা কি বলছে, হাসিনা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বান্না, ঠিক আছে, বন্যা আর কি, বন্যার মতোই সুন্দরী। সো এখানে বলতেছে যে হাসিনার জায়গায় হাসিনা থাকবে, ইজের জায়গায় ইজ থাকবে, প্রথম এজের জায়গায় নটলেস থাকবে, তারপরে বিউটিফুলের জায়গায় বিউটিফুল থাকবে, এবং দ্বিতীয় এজের জায়গায় ভাই এইখানে তোমার ভুল করে ফেলছে যিনি পিডিএফ বানাইছে। সো এখানে দ্বিতীয় এজের জায়গায় আমরা কি ইউজ করব, দেন ইউজ করব, ঠিক আছে, তারপরে বন্যার জায়গায় বন্যা থাকবে। সো আমাদের এখানে ক্লিয়ার, একদম ইজি না, যেটা যে জায়গায় যেটা আছে ওই জায়গায় ওইটা ইউজ করে দেবো, আর আমাদের আর কোনো প্যারা নেই, কোনো কাজ নেই। সো দেখো আরেকটা হচ্ছে আমাদের রুলস, এটা কত নম্বর রুলস, এই যে রুলস 8, আর মাত্র 2টা রুলস আছে এটা সহ, ঠিক আছে। সো ক্লাসটা বোরিং লাগলে স্কিপ করো না, এখনই শেষ, এখনই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। সো দেখো রুলস 8, ঠিক আছে, রুলস 8 এখানে বলতেছে যে অলওয়েজ প্লাস যদি কোনো শব্দ থাকে, অলওয়েজ প্লাস যদি, মূলত অলওয়েজ কি ভাইয়া বলো তো, অলওয়েজ হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব, অলওয়েজ কি, অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সবসময় কাকে মডিফাই করে বলো তো, অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে, মানে এখানে এটাই বলতেছে অলওয়েজ প্লাস যদি কোনো একটা শব্দ থাকে, মানে অলওয়েজ প্লাস যদি কোনো একটা ভার্ব থাকে, অবশ্যই ভার্ব থাকবে, অলওয়েজের পরে সবসময় কি থাকবে, অলওয়েজের পরে অবশ্যই একটা ভার্ব থাকবে। সো এটাই বলতেছে, ভার্বটার কথাই বলতেছে, ঠিক আছে। অলওয়েজ প্লাস একটা শব্দ, মানে অলওয়েজ প্লাস যদি ভার্ব থাকে, তখন আমরা অলওয়েজের বদলে ভাই নেভার ইউজ করব, কি ইউজ করব, অলওয়েজের বদলে আমরা নেভার ইউজ করব, এবং এই যে ভার্বটা আছে ওইটার বিপরীত শব্দ আর কি, যে ভার্বটা আছে ওইটার বিপরীত ভার্বটা আমরা ইউজ করব। ক্লিয়ার হয়েছে? সো এখানে এক্সাম্পলে দেখো, হি অলওয়েজ অবেস মি, সে সব সময় আমাকে মান্য করে, সে সর্বদা আমাকে মান্য করে। সো এখানে আমরা কি করব, হির জায়গায় হি থাকবে, অলওয়েজের জায়গায় নেভার ইউজ করব, অলওয়েজের জায়গায় কি ইউজ করলাম, নেভার ইউজ করলাম। এখানে অবেই মানে হচ্ছে মান্য করা, তাহলে অবেই বিপরীত শব্দ কি, ডিসঅবে, সে আমাকে কখনোই অমান্য, মি, তাহলে সে এখানে বলতেছে হি অলওয়েজ অবেস মি, সে সর্বদা আমাকে মান্য করে, বাট বায়া নেগেটিভ করে অর্থ একই থাকলো, বায়া কি বললাম, হি নেভার ডিসঅবেস মি, সে আমাকে কখনো কি করে না, অমান্য করে না। আচ্ছা বলো তো, সে আমাকে সব সময় মান্য করে, কিন্তু আবার সে আমাকে কখনোই অমান্য করে না, অর্থ কি এক থাকলো কিনা। সো নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে এইটা হচ্ছে কমন বিষয় যে তোমাদের হচ্ছে তোমরা সেন্টেন্সের স্ট্রাকচার যেমনই বানাও, যেভাবেই বলো না কেন, তোমাদের হচ্ছে অর্থ ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রেখে তোমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে। নেগেটিভ করা মানে এই না যে অর্থ চেঞ্জ করে ফেলা, নেগেটিভ করা মানে হচ্ছে অর্থ যেমন আছে তেমন থাকবে, বাট সেন্টেন্সের স্ট্রাকচারটা, সেন্টেন্সে বলার যে ধরনটা, ওইটাকে নেগেটিভ বানাতে হবে। সো এইখানে তোমরা একটু খেয়াল করো কি বলছে, হি অলওয়েজ অবেস মি, সে সবসময় আমাকে মান্য করে, বাট এটাকে যদি নেগেটিভ করি, আমরা বলবো হি নেভার ডিসঅবেস মি, সে আমাকে কখনো অমান্য করে না। তার মানে কি, তার মানে সে আমাকে সবসময় কি মান্য করে, এটাই মূলত অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ধরন এটাই। বাট আমরা কি করি, আমরা ভাবি যে নেগেটিভ করা মানে কি, বিপরীত করে ফেলা, এটা করলে কখনো নাম্বার পাবে না, বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কখনো করতে পারবে না, কঠিন লাগবে তোমার কাছে। তারপরে এখানে কি বলছে দেখো তো, অলওয়েজ রিকল আল্লাহ, অলওয়েজ রিকল আল্লাহ মানে সবসময় আল্লাহকে মনে করো, সবসময় আল্লাহকে ডাকো, এরকম বলতেছে। বাট আমরা অলওয়েজের জায়গায় কি ইউজ করবো নেগেটিভ করার ক্ষেত্রে, নেভার, অলওয়েজের বদলে নেভার, রিকলের বিপরীত কি, ফরগেট, আল্লাহ। তো এখানে বলতেছে যে অলওয়েজ রিকল আল্লাহ, সর্বদাই আল্লাহকে ডাকো, বাট নেগেটিভ করার সময় বলতেছে নেভার ফরগেট আল্লাহ, মানে আল্লাহকে কখনো ভুলো না। সো অর্থ কি একই দাঁড়ালো কিনা বলো। তারপরে দেখো, হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, সে সব সময় সর্বদা উপস্থিত। তো এখানে কি ইউজ করবো, হি ইজ এর জায়গায় হি ইজ থাকবে, অলওয়েজ এর জায়গায় নেভার, অলওয়েজ এর জায়গায় হ্যাভ নেভার, এবং প্রেজেন্টের বিপরীত কি, অ্যাবসেন্ট। তো এখানে বলতেছে হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, আমরা বললাম হি ইজ নেভার অ্যাবসেন্ট, মানে সে সর্বদাই উপস্থিত থাকে, আর আমরা বললাম সে কখনোই কি অনুপস্থিত থাকে না, সে কখনোই কি অনুপস্থিত থাকে না। সো রুলস 8 ক্লিয়ার কিনা বলো, রুলস 8 আমাদের শেষ। তারপরে দেখো রুলস 9, রুলস কত, 9, রুলস 9-এ দেখো, যদি এটা হচ্ছে তোমার বেশি, মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে 80% তোমাদের এসে থাকে এক্সামে, এটাই আসে বেশি, লাস্টের যে এখন যে রুলসটা করাবো। সো এখানে দেখো কি বলছে, সাধারণ বাক্য প্লাস শব্দ, সাধারণ বাক্য প্লাস শব্দ যদি থাকে তখন নট যুক্ত হবে এবং বিপরীত শব্দ হবে, এটাই মূলত তোমাদের 80% মানে 80% আসে, এখানে কমন আসে।
যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে আসে তাহলে 80% কিন্তু এই রুলসটা থেকে আসে, এই রুলসটা থেকে আসে। সো এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? দেখো সাধারণ বাক্য প্লাস শব্দ যদি থাকে, যদি দেখো যে এই যে সাবজেক্ট আছে, প্লাস ভার্ব আছে, প্লাস অবজেক্ট আছে, আর কিছু নাই, কোনো নেভার নাই, ইদার নাই, হ্যাঁ ওয়ানলি নাই, অ্যালন নাই, তারপরে ভাই যেটা বলছে না এভরি, ওয়াল, এগুলো কিচ্ছু নাই, এস এগুলো কিচ্ছু নাই, জাস্ট সাবজেক্ট আছে সাবজেক্টের জায়গায়, হ্যাঁ ভার্ব আছে ভার্বের জায়গায়, অবজেক্ট আছে অবজেক্টের জায়গায়, এটাকে তোমাকে নেগেটিভ করতে বলতেছে, এটাকে কি করতে বলতেছে, নেগেটিভ করতে বলতেছে। তখন তুমি এই স্ট্রাকচারটা ফলো করবা, এই স্ট্রাকচারটা সাধারণ বাক্য প্লাস শব্দ যদি থাকে তখন কি করবা, নট যুক্ত হবে, নটটা কিসের সাথে যুক্ত হবে, অবশ্যই ভার্বের সাথে নট যুক্ত হবে, ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, ঠিক আছে? অবশ্যই ভার্বের সাথে নট যুক্ত করবা এবং তারপরে কি করবা, বিপরীত শব্দ বসাবা। এইখানে আমরা এক্সাম্পলে দেখো হি ইজ ফেলড, এক্সাম্পলে তোমাকে একটু দেখাই, দেখো হি ইজ ফেলড ইন দ্য এক্সাম, সে কি করে এক্সামে, সে কি করেছিল, ফেল করেছিল বা অকৃতকার্য হয়েছিল। সো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা ডাইরেক্ট হির জায়গায় হি থাকবে, ফেল কুড নট পাস, ফেল মানে কি, ফেল মানে ফেল করা মানে কি, পাস করতে না পারা, তাই না? ফেল মানে কি, পাস করতে না পারা, এখানে এটাই লিখলো যে হি কুড নট পাস ইন দ্য এক্সাম, মানে কি সে পরীক্ষায় পাস করতে পারলো না, এইভাবে বলছে, ঠিক আছে? হি ফেলড ইন দ্য এক্সাম, এখানে কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে এখানে বললো হচ্ছে হি কুড নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারলো না, এভাবে বললো, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে সাদি ইজ অ্যান হনেস্ট বয়, সাদি কি একটা সৎ ছেলে। সো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, সাদি ইজ নট এ ডিসহনেস্ট বয়, এখানে বলতেছে সাদি একজন হনেস্ট বয়, এখানে বলতেছে সাদি কি একটা সাদি কোনো অসৎ ছেলে না, মানে কি সাদি সাদি হচ্ছে সৎ ছেলে, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে দেখো কিছু বিপরীত শব্দ আছে, এগুলো তোমাদের জানতে হবে, এগুলো মুখস্থ করবা, এগুলো কি করবা, মুখস্থ করবা, তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো অলওয়েজ থাকলে সবসময় নেভার ইউজ করবা, বিপরীত ক্ষেত্রে সামটাইমস থাকলে সবসময় নট অলওয়েজ ইউজ করবা, কি ইউজ করবা, সামটাইমস থাকলে নট অলওয়েজ ইউজ করবা, মনে থাকবে। তারপরে দেখো মেনি থাকলে নট এ ইউজ করবা, মেনি থাকলে কি ইউজ করবা, নট এ ইউজ করবা। তারপরে ফিউ থাকলে মাছ, নট এ লিটল ইউজ করবা, ফিউ থাকলে কি ইউজ করবা, মাছ বা সরি ফিউ মাছ থাকলে, সরি মেনি থাকলে নট এ ইউজ করবা, ফিউ মাছ থাকলে নট এ লিটল ইউজ করবা। নেগেটিভের ক্ষেত্রে ফিউ মাছ থাকলে কি করবা, নট এ লিটল ইউজ করবা। এবং ওয়াইজ থাকলে ফলিস বা ইগনোরেন্ট ইউজ করবা, ওয়াইজ মানে জ্ঞানী আর ফলিস মানে হচ্ছে বোকা, ইগনোরেন্ট মানে কি অবহেলিত, অবহেলা যেগুলো করে আর কি। লেস থাকলে মোর ইউজ করবা, মোর থাকলে লেস ইউজ করবা। এটা কিন্তু জাস্ট এটা না যে অলওয়েজ থাকলে নেভার ইউজ করবা, নেভার থাকলে আবার কিন্তু তোমাকে অলওয়েজ ইউজ করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে সামটাইমস আছে, সামটাইমস থাকলে নট অলওয়েজ ইউজ করবা, নট অলওয়েজ থাকলে তুমি সামটাইমস ইউজ করবা, ঠিক আছে? তারপরে দেখো এখানে মেনি থাকলে নট এ ইউজ করবা, বাট নট এ যদি থাকে তাহলে তুমি কি ইউজ করবা, মেনি ইউজ করবা। তারপরে এখানে দেখো ফিউ মাছ থাকলে নট এ লিটল ইউজ করবা, নট এ লিটল থাকলে ফিউ মাছ ইউজ করবা। তারপর ওয়াইস থাকলে ফলিস বা ইগনোরেন্ট ইউজ করবা, ফলিস বা ইগনোরেন্ট থাকলে ওয়াইস ইউজ করবা, ঠিক আছে? তারপর লেস থাকলে মোর ইউজ করবা, মোর থাকলে লেস ইউজ করবা, ঠিক আছে? তারপরে দেখো চিপ থাকলে কস্টলি ইউজ করবা, চিপ থাকলে কি ইউজ করবা, কস্টলি ইউজ করবা। এবং কস্টলি থাকলে চিপ ইউজ করবা। রিমেম্বার থাকলে ফরগেট ইউজ করবা, ফরগেট থাকলে রিমেম্বার ইউজ করবা। পাঞ্চুয়াল থাকলে লেট ইউজ করবা, লেট থাকলে পাঞ্চুয়াল ইউজ করবা। অ্যাডমিট থাকলে ডেনি ইউজ করবা, ডেনি থাকলে অ্যাডমিট ইউজ করবা। ক্লিয়ার? সো এই ওয়ার্ডগুলো যদি তুমি জাস্ট জানো, এই যে এখানে আবার সেভ থাকলে কিল ইউজ করবা, সেভ থাকলে কি ইউজ করবা, সেভ থাকলে কিল ইউজ করবা, কিল থাকলে সেভ ইউজ করবা, ঠিক আছে? সো এখন দেখো ভাইয়া যে এতগুলো রুলস পড়লাম, এখন তো ভাইয়ের মাথায় হয়তো কিচ্ছু নাই না, সব ভুলে গেছো। বাট এখন যদি তোমাকে ভাইয়া জাস্ট এই টেবিলটা দেখাই, এই টেবিলের মধ্যে সবগুলা রুলস একদম সামারি করে দেওয়া আছে, তুমি জাস্ট টেবিলটা হাতে নিবা, তোমার সব রুলস পড়তে হবে না, জাস্ট একটা টেবিলের মধ্যে ভাইয়া কী করছি, সবগুলা রুলস অ্যাড করে দিছি। তুমি এক্সাম দিতে যাইবা, এক্সাম দেওয়ার আগে কি করবা, এই রুলসটা জাস্ট তুমি একবার দেখবা, এই রুলসটা কি করবা, শুধু চোখের সামনে একবার ভাসাইবা, তোমার সব শেষ হয়ে যাবে।
একদম এতক্ষণ পড়াশোনা করতে হবে না। রুলসগুলো জাস্ট পরীক্ষায় দিতে যাবে বা কোনো জায়গায় ইন্টারভিউ আছে সেখানে যাবা, সেখানে তুমি জাস্ট এই রুলসগুলো একবার দেখে যাবা। যেমন দেখো অনলি বা অ্যালোন থাকলে নান বাট, হ্যাঁ, নাথিং বাট, হ্যাঁ, নট মোর দেন, এগুলো ইউজ করব কোনটা কখন। ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট এবং নট মোর দেন সংখ্যা থাকলে। তারপরে এভরি প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এগুলো থাকলে কী করবো, দেয়ার ইজ নো সাবজেক্ট প্লাস, হ্যাঁ, তারপরে এখানে একটা বাট ইউজ হবে, তাই না? তারপরে এখানে একটা বাট ইউজ করবো, বাট সাবজেক্টের পরে বাট, তারপরে হচ্ছে ভার প্লাস অবজেক্ট। তারপরে হচ্ছে মাস্ট বা হ্যাজ টু বা হ্যাভ টু থাকলে আমরা কি ইউজ করব, ক্যান নট বাটের সাথে বিয়ন থাকবে, ক্যান নটে হেল্প ইউজ করলে ভার প্লাস আইএনজি ইউজ করব। তারপরে হচ্ছে অ্যাজ সোন এস, টিং টিং হ্যাড থাকলে ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ থাকলে অ্যাজ সোন এসের জায়গায় নো সোনার হ্যাড এবং কমার জায়গায় কি ইউজ করবো, দেন ইউজ করব। তারপরে বোথ থাকলে অ্যান্ড থাকলে কি ইউজ করব, নট অনলি বাট অলসো ইউজ করব। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে হচ্ছে ইদার টিং টিং ওয়ার, তাহলে আমরা কি ইউজ করব, নেদার নর ইউজ করব। তারপরে অ্যাজ এস থাকলে আমরা কি ইউজ করব, নট লেস এবং দেন ইউজ করব। তারপরে অলওয়েজ থাকলে আমরা অলওয়েজ প্লাস একটা শব্দ থাকলে কি ইউজ করব, নেভার প্লাস বিপরীত শব্দ ইউজ করব। তারপরে সাধারণ বাক্য প্লাস শব্দ থাকলে নট যুক্ত হবে এবং বিপরীত শব্দ বসবে। সো এইটা দেখো আমার কাছে যে পিডিএফটা আছে, এখানে দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আছে, তারপরে দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আছে, তারপরে দেখো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ আছে, তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমাদের ডিগ্রি অফ কম্পারিজন আছে। তারপরে দেখো এই যে এখানে ডিগ্রি সবগুলো ডিগ্রি। তারপরে দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ আছে। সো সব কিছু তোমাদের কাছে। তারপরে দেখো এই যে বোর্ড কোয়েশ্চেন সলভ এগুলো আছে। সো এইরকম একটা পিডিএফ যদি তোমরা পেতে চাও, অবশ্যই ভাইয়ের পেড ব্যাচে ভাইয়ের এই পিডিএফটা দিচ্ছি। ঠিক আছে, সো ভাইয়ের পেড ব্যাচে যদি যুক্ত হয়ে যাও তাহলে অবশ্যই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করে নিবা। জাস্ট পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিতে যাওয়ার আগে জাস্ট এই নোটটা দেখে যাবা, তোমার চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 একদম এনশিওর হবে ইনশাল্লাহ। 10-এ 10 তুমি পাবা, কথা দিচ্ছি। এই নোটটা যদি তুমি ফলো করো এবং ভাইয়ের ক্লাসগুলো করো তাহলে 10-এ 10 ইনশাল্লাহ পাইবা। সো ভাইয়ের ক্লাসটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাও। ভাইয়ের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং ভাইয়ের ফেসবুক পেজটাকে ফলো করে দাও। এবং ভাইয়ের পেড পেজে যদি যুক্ত হতে চাও তাহলে এই যে ভাইয়ের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে ভাইয়াকে নক দাও। স্ক্রিনে নাম্বার দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে ভাইয়াকে নক দাও, ইনশাল্লাহ এখানে নক দিয়ে ভাইয়াকে বললেই ভাইয়া তোমাকে যুক্ত করে নেব। ঠিক আছে, সো আজকে ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।